আমরা যখন মানসিকভাবে ভীষণ দ্বন্দ্বে থাকি বা খুব অস্থিরতায় থাকি কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন আমরা সঠিক সিদ্ধান্ত মন থেকে নিতে পারি না। সেই সিদ্ধান্ত যদি মনের গভীরে আত্মস্থ হয়ে করা যায়, তখন সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি, অর্থাৎ মন থেকেই কোনটা ঠিক বা ভুল তা নির্ধারিত হয়ে উত্তর বেরিয়ে আসে। ঠিক সেইভাবে যখন আমরা খুব ব্যতিব্যস্ত বা খুব দুঃখে কষ্টে কাতর হয়ে যাই, তখন কারোর কাছে হয়তো বলতে পারি না সেই সমস্যা বা সেই কাতরতার কথা, অস্থিরতার কথা। তখন একমাত্র ঈশ্বরের কাছে বসে তার কাছে প্রার্থনা করে তাকে সবটা বললে পরে সেই মুহূর্তে আমরা যখন সেইভাবে বিহ্বল হয়ে তার কাছে থাকি এবং প্রার্থনা করি এবং মনের সমস্ত কিছু বলি, তখন বলার পরে চোখ ছলছল হয়ে, মন ভারাক্রান্ত হয়ে কিছুটা কান্নাও পায় বা চোখের জলও বেরিয়ে আসে। অর্থাৎ মন হালকা হয়ে করে তার কাছে যখন সবটা বলতে পারি, তখন বলার পরে যে একটা শান্তি, যে আত্মসন্তুষ্টি, সেটা মনে হয় অন্য কাউকে বলে বা অন্য কারোর কাছে বলে তার শান্তি নেই। তো মানুষের একমাত্র সঙ্গী, বন্ধু, পরম আত্মীয়, প্রিয়জন যাই বলুন, তা একমাত্র ঈশ্বর। যখন আমরা নিভৃতে একান্তে থাকি, ঈশ্বর ছাড়া বা ঈশ্বরের কাছে বলা কথা বলে যে শান্তি বা তৃপ্তি, তা অন্য কোনো কিছুর মধ্যেই নেই। ঈশ্বরই হচ্ছে মানুষের সব কিছু। সেটা আমরা যখন খুব কষ্টে বা যন্ত্রণা বা সমস্যার মধ্যে দিয়ে যাই, যখন আমরা বুঝতে পারি যে কাউকে বলা যাচ্ছে না বা কোনো কিছুর সমাধান হচ্ছে না, তখন ঈশ্বরই সেই সমস্যার সমাধান বা ঈশ্বরই সেই সব কথা বলার পর ঈশ্বরের কাছে তা আকুল শান্তি, পরম তৃপ্তি। তো ঈশ্বরে বিলীন হয়ে যান, ঈশ্বর ভাবনা চিন্তায় বিলীন হয়ে যান, সঠিক কর্ম করুন, ধৈর্য রাখুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। রাধে রাধে, জয় গুরু।